আমি ফোন কিনেছি আর রহমতা পাঠিয়ে দিবে নাকি কি বলছো? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, বিল কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। একদম আজকে মানে একদম ফ্রিতে ঘুরে নেবো, চলো। আস্তে আস্তে ফাস্ট্যাগ রিচার্জ করতে গিয়েও সমস্যায় পড়ে গিয়েছি। ফাইনালি এখন সময় হচ্ছে 6:47 আর আমি বেরোচ্ছি রাত্রেবেলা ডিনার করতে রহমতের সঙ্গে। চলো কি মাস্টারমশাই, চলো নাকি গেট খোলো। এই হচ্ছে আজকে আমাদের বাহন। আমরা বেরিয়ে পড়লাম আজকে একটা পার্টি দিতে। পার্টি আমি ফোন কিনেছি আর রহমতা পাঠিয়ে দিবে নাকি কি বলছো? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, বিল কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। একদম আজকে মানে একদম ফ্রিতে ঘুরে নেবো, চলো। বাড়ি থেকে বেশ কিছুটা চলে এসেছি আর এসে এখন মোটামুটি আমার রাস্তা দিয়ে একদম ফাঁকা রাস্তা, ধুমধাম গাড়ি চলছে। চলো রহমতা ড্রাইভ করছে, সেফ ড্রাইভ সেভ লাইফ। একদম একদম নতুন ড্রাইভার মানে সেফ চালাতে হবে। আমার গাড়ি চালাটা শিখিয়ে দিও একদম। যাই হোক, চলো আমরা যাচ্ছি এখন SMR ক্যাফে। আর আমাদের বাড়ি থেকে দূরত্ব হচ্ছে মোটামুটি 30 কিলোমিটার। তো যাওয়ার পথে আমরা একবার দাঁড়াবো সাজুর মোড়ে। তোমরা অনেকেই জানো, আমার চ্যানেলে যারা ভিডিও দেখো, যে আমরা এই রুটে গেলে কিন্তু সাজুর মোড়ে একটু দাঁড়াই চাটা খেতে। তো চলো যাবো, গিয়ে একদম সাজুর মোড়ে চাটা খাবো, খেয়ে তারপরে কিন্তু SMR ক্যাফে দিয়ে যাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি এই টোল প্লাজায় আর কি। হ্যাঁ, দারুণ অভিজ্ঞতা হচ্ছে। হ্যাঁ, কিচ্ছু করার নেই, জানা না থাকলে যা হয়। বাইক চালানো ছেলেদের হাতে যখন 4 চাকা পরে তখন এরকমই হবে। ফার্স্টটাকে যে জিনিসটা 70 টাকায় হতো সেটা আমাদেরকে 140 টাকা দিয়ে ফেরাতে হলো। আগে থেকে প্ল্যানিং নাই, কিচ্ছু নাই। তুমি বলো নি আমাকে, কিছু করার নাই। যা হোক, মানে চুনা আসার সময় ফার্স্ট একটা রিচার্জ করে দিতে হবে, তাহলে হ্যাঁ করে দেবো, রিচার্জটা করবো। বেকার বেকার 70 টাকা চুনা মানে। তবে হ্যাঁ, একটা অভিজ্ঞতা হলো, কোনোদিন 4 চাকায় আসিনি এসব জায়গায় বাইক নিয়ে। তোমার অভিজ্ঞতা আছে, তুমি বললে না। যাই হোক, চলো। আর চলে এসেছি এখন টোল প্লাজা পার করে দিলাম। আর বেশ কিছুটা যাবো, তাহলে কিন্তু আমরা মোটামুটি চায়ের দোকানটা পাবো। আগে মেন টার্গেট হচ্ছে আমাদের চা খাওয়াটা। ফাইনালি আমরা ঢুকছি এখন সাজুর মোড়ে। এই হচ্ছে সাজুর মোড়ে কিছুটা ভিউ, কাঁচের ভিতর থেকে একবারই দেখা যায় না। এই দেখো বাইরে থেকে রহমতার কাঁচ খুব নোংরা হয়ে আছে। এখন এবার চা খাবো, চা বিরতি দিতে হবে। এই যে আমাদের চায়ের দোকান এখানে রয়েছে। এই ট্যাক্সিটা পার করো, এটা পার করে সামনে লাগাও। এখানে লাগিয়ে দেবে, এখানে লাগিয়ে দাও, সাইড করে লাগিয়ে দাও। ব্যাস ব্যাস, আরেকটু চলো আগাও, আরেকটু আগাও, আরেকটু আগাও। আমি জলে নামবো নাকি? হ্যাঁ, এই গেট খুললেই জল যে। তুমি আমাকে গঙ্গার উপরে দাঁড় করিয়ে দিবে। একদম একদম। দেখি আমরা চলে এলাম চায়ের দোকান আর আমাদেরকে লাফিয়ে নামতে হবে। কি অবস্থা দেখো, এই দেখো। নেমে পড়লাম, এসো। ফাইনালি আমাদের টি ব্রেক শেষ।
চলো আর কিছুটা যাবো, তাহলেই এসএমআর ঢুকে যাবো আমরা। হেভি চা খেয়ে নিলাম 5 টাকা দিয়ে এক কাপ চা। আবারও শুরু হলো আমাদের এসএমআর এর উদ্দেশ্যে অভিযান। এখন সময় হচ্ছে মোটামুটি 8টা, আর আমরা ঢুকছি এসএমআর ক্যাফে। এই দেখো, চলো এখানে আমি নেমে যাবো। চলো আমরা এসএমআর এ চলে এলাম, গাড়িটাকে লাগাতে হবে। ফাইনালি আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কিং স্পেস। তো পার্কিংয়ে আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছি। আর রহমতদা, পার্কিং করাটা কতটা চ্যালেঞ্জ ছিল তোমার কাছে, বলো? সবাই লাগিয়েছে সামনের দিকে মুখ করে, আমাদের গাড়ি উল্টা করে লাগিয়ে রাখা হয়েছে। ব্যাস বেরোনোর সময় আমার একটা নতুন চ্যালেঞ্জ হবে। যাই হোক, চলো এসএমআর এর ভেতরে ঢুকে গিয়েছি, একবার এই পার্কিং লটের আশেপাশের পরিবেশটা কেমন তোমাদের এবার দেখাই। ফাইনালি আমরা ঢুকে গিয়েছি এসএমআর ক্যাফের ভেতরে। আর এখানে একটা সেলফি পয়েন্ট আছে, এই দেখো। তো এই সেলফি পয়েন্টের এখানে একটু বসলাম, একটু বসে কয়েকটা সেলফি টেলফি তুলবো, ফটো মটো তুলবো, তারপরে তখন ভেতরে রেস্টুরেন্টে যাবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। যে সেলফি পয়েন্টটা ছিল, ওই সেলফি পয়েন্টে কয়েকটা সেলফি তুললাম, তুলে আবারও একটা জায়গায় চলে এসেছি এসএমআর এরই। এই দেখো ভিউ, দারুণ জায়গাগুলোর, আর ফ্লোরটা দেখো কত সুন্দর। আর এইগুলো হচ্ছে টেবিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার জন্য। আর এই হচ্ছে বসার জায়গা, দারুণ। এটা লাইটিং হয়, এখন জ্বালানো নেই, দারুণ লাগছে দেখতে। চলো, অনেক ফটোশ্যুট হলো। এবার রহমতদার খুব খিদে পেয়েছে নাকি? প্রচন্ড খিদে পেয়েছে না? চলো, আর ওয়েট করতে পারছি না রহমতদা, এবার যাই আর খাওয়া দাওয়াটা করি, দেখি কি পাওয়া যায় এই মুহূর্তে। চিকেন বিরিয়ানি দুটো তো না, একটা বলেছি। হ্যাঁ, হাফাহাফি খাবো, বাজেট কম আছে না আজকে। দুটোই করে দেবে। আমি কিন্তু বিরিয়ানি ভাই অত খেতে পারি না, আমি বিরিয়ানি হালকাই খাই, খুব বেশি চাপ হয়ে গেলে অসুবিধা হবে। ঠিক আছে, এক প্লেট বিরিয়ানি দুজনে ভাগ করে খাবো। আর স্টার্টারে নিয়েছি আমরা পকোড়া, ব্যাস এই হালকা খেলেই হবে। একদম বিসমিল্লাহ বলে শুরু করে দাও। বিসমিল্লাহ। হয়ে যাক আজকের এসএমআর ক্যাফের ফার্স্ট বাইট। চলে এসছে মেন কোর্সে বিরিয়ানি, একদম রেডি নাকি? প্লেট নিয়ে রেডি ভাই। আচ্ছা চলো, সার্ভ করে দিচ্ছি। চলো থাক, এই হলো ফাইনাল আউটপুট নাকি? 50-50। চলো, চিকেনটা তো হেভি বড় আছে। হ্যাঁ হ্যাঁ, চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। কি পিস বললো কেমন? ফাটাফাটি রে, ফাটাফাটি। তাহলে পয়সা খরচ ফাটাফাটি, অভিনয় করছি আমরা, ভালো হয়নি। দাও 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 দাও, আর একটু মোহরি দিয়ে দাও, মিক্স। হ্যাঁ ব্যাস, খাওয়া দাওয়া শেষ। চলো এবার বেরিয়ে পড়ি। মানে রহমতদা একটু ভয় ভয় করছে, মানে সেই গাড়িতে আবার হাত দিতে হবে। গাড়ি পার্কিং এমন করে করেছে যে গাড়ি বার করতে ভয় করছে। শুরু করো তোমার চ্যালেঞ্জের কাজ। আস্তে আস্তে। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট, এসএমআর আবারও উঠে গিয়েছি গাড়িতে। একদম মানে গাড়ি ব্যাক করতে অনেক ঝামেলা।
দুটো জায়গা নতুন ড্রাইভার যা হয় আর কি। যাই হোক, এখন ঢুকছি ডাকবাংলা মোড়ে আর কি, মানে ডাকবাংলা মোড় দিয়েই আবার ডান দিকে কেটে আমাদের কৌমরপুর যেতে হবে। এই হচ্ছে ডাকবাংলা মোড়ে কিছুটা ভিউ। চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো এসে মারে খাওয়া দাওয়া করে চলে এলাম, এখন সাজুর মোড়ে একটু দাঁড়িয়েছি। আর এখানে দাঁড়ানোর মেন কারণ হচ্ছে আমরা ফার্স্ট একটা রিচার্জ করবো আর কি, আর একটা কোল্ড ড্রিঙ্কসও খেতে হবে। বিরিয়ানি খাওয়ার পর সেরকম কিছু খাওয়া হয়নি। ফাস্ট্যাগ রিচার্জ করতে গিয়েও সমস্যায় পড়ে গিয়েছি, কোনোদিন করিনি অবশ্য। দেখি আমাদের সব সমস্যার সমাধান কাদির ভাইকে ফোন লাগিয়েছি, ফোন ধরলে কাজ হয়ে যাবে। হ্যাঁ কাদির, ফাস্ট্যাগ রিচার্জ করা করবো কীভাবে বলো তো? ফোন পেতে যাবো? এখানে ফাস্ট্যাগের অপশনই খুঁজে পাচ্ছি না, বুঝলেন? ঠিক আছে, দেখছি। এখনো ফাস্ট্যাগ রিচার্জ করতে পারলাম না, কাদির ভাই তাড়াহুড়োর মধ্যে আছে মনে হয়, ফোনটা ব্যস্ত কেটে দিল। তো এখন সময় হচ্ছে রাত মোটামুটি 10টা বেজে গিয়েছে, আর এখন দাঁড়িয়ে আছি চাঁদের মোড় টোল প্লাজার কাছে। আর এবার ফাস্ট্যাগটা রিচার্জ করে নেব। তখন গাড়িতে বসেছিলাম, ওই জন্য রিচার্জটা করা হয়নি, কারণ গাড়ির নাম্বারটা দেখতে হবে। আর মেনলি আমি রিচার্জটা তখন করে নিই, কারণেই আমি ভিডিওতে দেখাবো তোমাদেরকে। সেই জন্য যদি আমার মতো কেউ প্রথমবার 4 হুইলার নিয়ে এসে ফেসে যাও, তাহলে সুবিধা হবে বুঝতে। ডাব্লুবি হ্যাঁ করে দিলাম, না ছিল না, ব্যালেন্স ছিল না। এই হচ্ছে চাঁদের মোড় টোল প্লাজা, আমাদের রিচার্জ কমপ্লিট। এবার চলো এখান থেকে বেরিয়ে যাবো। এত রাতে কঠিন ভিড়, এই দেখো। এসে মানে ধাক্কা মেরে এসে আবার মানে ঘোরাতে যদি এখানে হয়, আমার মাথা খারাপ হয়ে যাবে। রহমতা হেভি খুশি, মানে আমাদের গাড়ি দাঁড় করা মাত্র ফট করে বেরিয়ে গেল। আর যাওয়ার সময় কি হারাস হয়েছিলাম, কি বলছো? মোটামুটি চলে এসেছি বাড়ির কাছাকাছি, আর খুব মানে দারুণ এনজয় করলাম আজকে এসএমআর ক্যাফে খাওয়া দাওয়া আর এই রাস্তার জার্নি। সাথে এই যে নতুন ড্রাইভার, কেমন লাগলো বলো? একদম অ্যাডভেঞ্চারাস রাইড হয়েছে আজকে। যাই হোক, আজকের এই ভিডিওটাকে আর বেশি লম্বা করলাম না, এই ভিডিওটাকে এখানে শেষ করবো। তোরা আমাদের টাটা করে দাও একবার, একদম ব্যস্ততম ড্রাইভার আর কি। হ্যাঁ, টাটা করতে গিয়ে হ্যান্ডেল মাঠের দিকে। যাই হোক, এই ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এখানে শেষ করবো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা এরকম ভিডিওতে। টাটা।